মামার ভুতু না মামার ভুতু। প্লিজ ঠাকুর, এই খেলাটা আমি জেঠুকে গোল দিই, তুমি আমাকে সামনে নিও প্লিজ প্লিজ। দেখুন, রুমির সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু রুমি আমাকে ভালোবাসে। কি মিষ্টি পিসি, আমি ঠাকুরকে বলেছি, ঠাকুর ঠিক রণদীপ আঙ্কেলকে বুঝিয়ে দেবে। দেখো, রণদীপ আঙ্কেল তো খুব ভালো লোক, তুমি ফোন করার চেষ্টা করো না বিক্রম আঙ্কেলকে, আমি তো আবার খাবারটা নিয়ে আসছি। একটা বিশেষ দরকারে ফোন করলাম অনুপ বাবু। হ্যাঁ, কি কথা বলছো? বলো বলো বলো। আমি রুমির সাথে একবার দেখা করতে চাই, আজই। আজই? রুমির সঙ্গে? আচ্ছা, রুমি কোথায় যাবে বলো? ওকে কোথাও পাঠাতে হবে না, আমি আপনাদের বাড়িতে আসবো। আমাদের বাড়িতে? আমি বুঝে গেছি এই বাড়িতে রণদীপ আঙ্কেল আসছে, আমি কোনো ম্যাজিক করবো না, আমি তো জানি কেন আসছে। মিষ্টি পিসিকে বলবে বিয়ে করবে না। কি মজা রণদীপ আঙ্কেল আসবে, ডিঙ্গা চিকা। তুই ওটা নাচতে শুরু করলি কেন? কোথায় যাচ্ছিস? নাচতে কোথায় যাচ্ছিস জিলিপি? কি হচ্ছে কি এসব? হ্যাঁ, কি হচ্ছে? কানে তো বিক্রম ফোন করছে। চলো তো, বলো কোথায়? ওই দিকটা কোথায়? হ্যাঁ বিক্রম, বলো। হ্যালো রুমি, আমি এইমাত্র রণদীপ বাবুর অফিস থেকে বেরোলাম। গিয়েছিলে? কি বললেন উনি? তুমি সব কথা বলতে পেরেছো তো? হ্যাঁ, সব বললাম, উনি সব কিছু শুনলেন, শুনে বললেন ব্যবস্থা নেবেন। ব্যবস্থা নেবেন বলেছেন? উমা, তার মানে তো ভূতুর সব কথা ঠিক হয়ে যাচ্ছে। রণদীপ বাবু জোর করে আমাকে বিয়ে করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি এখন তাহলে। হ্যাঁ ভূতু, এই ভূতু কই? থ্যাংক ইউ ভূতু, থ্যাংক ইউ। ওয়েলকাম মিষ্টি পিসি। সত্যি ভূতু, তুই যেটুকু একটা বড় গোল দিয়েছিস। আজকে রণদীপ আঙ্কেল আসবে, লুচি হবে তো, আমি কিন্তু গরম লুচিতে ফুটে করবো। আরে এই জিলিপি, ময়দাটা আন না। ও পিসি, ময়দাটা তুমি মাখবে নাকি? দাঁড়াও দিচ্ছি। বলছি কি, জিলিপিকে বললাম মাংসটা ধুয়ে দিতে, আর কখন রান্নাটা বসাবো বল। চলো। মিষ্টিটা কোথা থেকে আনি? মানে ভালো দোকান থেকে আনতে হবে তো? যেখান থেকে খুশি আন। আচ্ছা, এখন আসছে না কেন বলতো? তাই তো। আরে এই জিলিপি, এই যে এসেছে ময়দা। না রণদীপ, আসছি। এসেছে জানা, মাখ না। এসেছে। দাঁড়াও, আমি খুলছি, দাঁড়াও, আমি আসছি। আমি খুলছি। আসি। আরে দাঁড়াও, আমি খুলবো। আসি। দরজাটা খুলে দিল। আমার দরজা খুলতে কত ভালো লাগে। কত ভালো লাগলো রণদীপ তোমাকে দেখে, আমাদের বাড়িতে এসছো। ওয়েলকাম, এসো। উনি আছে? হ্যাঁ আছে তো, ঘরে আছে। আমি ওর সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলবেই তো, এসো। জানি তুমি কি বলবে, দাঁড়াও আমি তোমাকে নিয়ে যাচ্ছি, এসো। একা
চলো বাবা, আমি তোমাকে ওপরে নিয়ে যা। কি হলো কি হলো কি হলো? কারোর সাথে কোনো কথা না বলে পো করে কেন গেল ওপরে? সত্যি তো ওরকম করে কেন উঠে গেল বলে তো? কি হয়েছে ওর? আরে দেখছি তো, দাঁড়াও, আমি তো আছি। উফ, না, দেখতে হবে, ওত পেতে দেখতে হবে কি হলো। এদিকে আয়। কি কি কি? আরে ও রুমির সঙ্গে একা কথা বলতে গেছে। কেন? কি কেন? একা কেন? একা কেন? কেন? কেন বলতো? হ্যাঁ, তো চিন্তার ব্যাপার। খুব চিন্তা। আরে ঠিক আছে ঠিক আছে, আমি পরে সময় বুঝে ঢু মেরে দেখবো কোন। সত্যি চিন্তার ব্যাপার। খুব চিন্তা। এই অনু, অনু, একা কেন? চুপ কর। এ কি রণদীপ আঙ্কেল, তুমি জুতো পরে ঘরে রেখে গেছো? আমার মা খুব বকতো। দেখেছো মিষ্টি পিসি, রণদীপ আঙ্কেল জুতো পরে ঘরে রেখে গেছে। লজেন্স, একটু বাইরে যাও তো। কেন রাস্তা থেকে আমার বাইরে যাবে? তুমি আগে বাইরে গিয়ে জুতো খোলো। জিসপি মাসে এক্ষুনি ঘর মুছে গেল, তুমি কেন নোংরা করবে জুতো পরে? আর লঞ্জনে কেন বাইরে যাবে? এটা মিষ্টি পিসির ঘর। তোমার বাইরে যেতে বললাম না? তোমার পিসির সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, যাচ্ছি। কেন কেন যাবো? কেন যাবো? আরে কি করছো নাকি? আমি কেন যাবো? আরে কেন যাবো না? কেন আমি আমি বুঝতেই পেরেছি আপনি বাড়ির কারুর সামনে বিক্রমের। বিক্রম, কি এরকম করছেন কেন আপনি? এক মিনিট। রণদীপ বাবু, রণদীপ বাবু, আপনি প্লিজ এরকম। আপনার কি হয়েছে? কি হয়েছে আমার? এই প্রশ্নটা আমার আপনাকে করা উচিত না? লুক এট সেলফ রুমি, একজন শিক্ষিত ভদ্র বাড়ির মেয়ে হয়ে ওর মতো উটকো ছেলের সাথে কি করে মেলামেশা করেন আপনি? খারাপ লাগেনি কখনো? আপনি আপনি এসব কি বলছেন? ভুতু, কি হচ্ছে বলতো ভেতরে? কে জানে? মুখটা একবার বাড়া না দরজা দি। না বাবা, রণদীপ আঙ্কেল বারণ করছে না, আমি গুড গার্ল তো, তাই বলতে কথা শুনতে হয়। উফ, এখনই তোর গুড গার্ল হওয়ার ইচ্ছা হলো? কে জানে ভেতরে কি হচ্ছে। তোমার ভেতরে যে কিছু একটা চলছে সেটা আমি আগেই বুঝেছিলাম। ও বাই দ্য ওয়ে, তুমিই বললাম। আশা করি কোনো প্রবলেম নেই এতে তোমার। আমি না একজন বন্ধু হয়ে তোমার হেল্প করতে চেয়েছিলাম রুমি, তোমার পাশে থাকতে চেয়েছিলাম। ভাগ্যিস, নাহলে তো আমার বিক্রমের সাথে দেখাই হতো না। আর আমি জানতেও পারতাম না যে এমন একটা ছেলের সাথে তুমি সেটেল হতে চাইছো যে না আছে চাল আর না আছে চুলো। Now that's enough, রণদীপ বাবু। আপনার ওপিনিয়নটা একান্তভাবে আপনার ব্যক্তিগত, সে বিষয়ে আমার কিছু বলার থাকতে পারে না। কিন্তু এখন যদি আপনি বিক্রমকে নিয়ে আর একটা খারাপ কথা বলেন, তাহলে আমি কিন্তু সেটা কোনোভাবেই মেনে নেব না। রুমি রুমি রুমি, প্লিজ প্লিজ কাম ডাউন। একটু প্র্যাকটিক্যালি ভেবে দেখো, কি দিতে পারবো ওই ছেলেটা তোমায়? বাড়ি, গাড়ি, ভালো লাইফ, কি? উফ, এত টেনশন এসে গেল লজতা। এতক্ষণে মনে হয় রণদীপ আঙ্কেল মিষ্টি পিসিকে বলেই দিয়েছে। কি কি বলেছে? বলেছে আমি বিয়েটা ক্যান্সেল করলাম। সত্যি বুধু, তুই হেভি অ্যাক্টিং শিখেছিস।
তবে কথাটা ক্যান্সেল নয়, ক্যান্সেল, বুঝেছিস? সর্বনাশ, জেঠু। জেঠু, জেঠু জেঠু চিনতে পারছিস তো আমাকে? কি করছিলি তুই এখানে? রুমির ঘরের বাইরে তুই কি করছিলি? হাসছিলি কেন? হাসছিলি কেন? আমি মানে মানে খেলছো, বলো বলো বলো, খেলছো? খেলছিলাম তো, খেলছিলাম। খেলছিলি? সবসময় খেলা না তোমার, সব সময় তুমি খেলছো। কি খেলছিলি বল? কি খেলছিলি বল? বল। চুকিট কিট, বলো চুকিট কিট খেলছো? চুকিট। ও কি? তুই চুকিট কিট খেলছিলি? হ্যাঁ, মিথ্যে কথা বলার জায়গা পাসনি। একটি থাপ্পড়ে তা ফেলে দেবো একেবারে। সত্যি কথা বল, কি খেলছিলি? তুই জীবনে চুকিট কিট খেলিস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চুকিট কিট খেলছিলি তো, তুই খেলে দেখা আমাকে। চুকিট কিটটা খেলে দেখা, দেখা। দাদুর লঞ্চ তো আমি খেলছি, দেখো দেখো আমি খেলছি। ওরে বাপ রে বাপ রে বাপ! ভূতে মেরেছে ঠেলা। বদমাইশ বদমাইশ ভূত কোথাকার, জ্বালিয়ে মারছে একেবারে। তোমাকে আমি বিপদের মুখে ঠেলে ফেলে দিতে পারি না রুমি, কিছুতেই না। বিক্রমের মতো একটা ওয়ার্থলেস ছেলেকে তুমি বিয়ে করতে পারো না। সরি, ওর মতো একটা ছেলে রণদীপকে হারাতে পারে না। এটা আমার জন্য অনেক বড় একটা অপমান হবে, আর এই অপমান আমি কিছুতেই মেনে নেব না রুমি। আপনাকে না আমি সম্পূর্ণ একটা আলাদা ধরনের মানুষ মনে করেছিলাম, কিন্তু 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 কি রুমি? ওই ছেলেটা তো দেখছি পুরোপুরি তোমার ব্রেন ওয়াশ করে দিয়েছে। বিয়ের পর ওই ছেলেটা যাতে তোমার আশেপাশেও না আসে, সেটা আমি দেখব। আপনি না বলেছিলেন আমার ইচ্ছের বিরুদ্ধে আপনি আমাকে বিয়ে করবেন না? বলেছিলাম, তখন তো আমি বিক্রমকে চিনতাম না। আপনি পুরোপুরি আমার দাদাদের মতো, দরকার পড়লে জোর করেও আপনি বিয়ে করতে পারেন। ইয়েস, জোর করে। আমিও তখন ভেবেছিলাম যে তোমার দাদারা জোর করে তোমার বিয়ে দিতে চাইছে, আর এটা ভেবে আমার খুব খারাপও লেগেছিল। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে কেন তারা এই বিয়েতে জোর করেছিলেন। সত্যি রূপ, তোমার রুচিটা না খুবই নিচু, আর তোমার ভালোর জন্যই আমরা সবাই মিলে এই ডিসিশনটা নিচ্ছি। এখন খারাপ লাগলেও না, পরে ঠিক বুঝবে। বাস অনেক হয়েছে, আর কথা বলার দরকার নেই তো। শুনুন, আমার ভালো মন্দ, আমার ফিউচার, সেটা আমার ব্যাপার, আর এই নিয়ে আমি আপনার কাছ থেকে কোনো জ্ঞান শুনবো না। আমি না এরপর কিন্তু নিজেকে আর সামলাতে পারবো না। আমার মুখ থেকে অনেক খারাপ কথা বেরিয়ে যেতে পারে। সেটা শোনার আগে দয়া করে আপনি এখান থেকে চলে যান, চলে যান। আমি বলছি চলে যান। ওরে বাপ রে বাপ রে বাপ! হতচ্ছাড়া ভূত, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে রুমির ঘরে ঢুকেছিস। রুমি আর রণদীপের মধ্যে যে কথাবার্তা হচ্ছে এটা কেচিয়ে দেওয়ার জন্য। দেখি কি করিস তুই। আমি গোল আটকাবো, গোল, কিছুতেই গোল দিতে দেবো না। গোল আটকাবো আমি, দেখি কি করে গোল দেয়, দেখি। আরে বাবা, এই ভূত ধরেছি, ভূত ধরেছি। ওরে দেখে যা, ভূত ধরেছি। ওরে আসি, ভূত ধরেছি না, ভূত ধরেছি। দেখে যা। এ কি জেঠু, তুমি রণদীপ বাবুকে এইভাবে জড়িয়ে আছো কেন? এই পিছুমণি, ভূত ধরেছি। আরে ভূত কোথায়? কি হয়েছে? পিছুমণি দেখ। রণদীপ। তা আপনি কি ভাবলেন? আমি ভেবেছিলাম ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও রণদীপ। আচ্ছা ঠিক আছে, ক্ষমা চাওয়ার দরকার নেই। না দরকার আছে, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর দরকার নেই বললাম তো। না আমি বলছি তো দরকার আছে। আরে দরকার নেই, আমি দরকার নেই বলছো তো। আমরা কোলাকুলি তো করতেই পারি। কেন, সেটা কি উপলক্ষে? রুমি বিয়েতে রাজি হয়ে গেছে।
হবে। এসো 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 কোলা। ওরে বাবা রে! কি হয়েছে? থাক 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 থাক। ও সরি 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 সরি, আমার ক্ষমা করে দাও। আর না, দরকার নেই। ও আচ্ছা ঠিক আছে, রুমি বিয়েতে রাজি হয়ে গেছে। কি আনন্দ আমার, রুমি বিয়েতে রাজি। আমি রণদীপ রণদীপ আমার কি চুরি মারলো? আমি তো রণদীপকে বন্ধু ভেবেছিলাম, বন্ধু ভেবে ওর কাছে হেল্প চেয়েছিলাম, আর ও কি করলো? বললো বিক্রম একটা ওয়ার্থলেস উটকো, খারাপ লোক। মিষ্টি পিসি, তুমি কাঁদছো কেন? বলো বলো, বলো কেন কাঁদছো? রণদীপ আঙ্কেল তোমায় বকেছে? পিপি কেঁদো না গো, পিপি কেঁদো না। আমাকে ছেড়ে দে, যা তো এখান থেকে, একদম চলে যা। আর কাউকে চাই না আমার, আর কোনো সান্ত্বনা চাই না, চাই না আমার। পিপি, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ মিষ্টি পিসি? পিপি, ভূতু তোমার কথা কষ্ট পাচ্ছে। ভূতু, পিপি তোকে ওইভাবে বলেনি। কেন রে ভূতু, কেন রে তুই আমার সেদিনকে পালাতে দিলি না? তাহলে তো আজ এমনটা হতো না। না, এখন তার কোনো আশাই বেঁচে নেই। কেঁদো না গো মিষ্টি পিসি, তুমি আর কেঁদো না, আমি তো আছি। আমি তোমার সাথে বিক্রম আঙ্কেলের বিয়েতে দেবই দেবো। সবার বলিস না রে ভূতু, আর বলিস না। পিপিকে শুধু শুধু আরো কষ্ট দেওয়া হবে, সেটা হবে না। কি হবে না দাদা? বলো কি হবে না, বলো বলো কি হবে না, বলো না। পিপির বিয়ের দিন তুই যে ম্যাজিক করতে পারবি না, সেটা কি ভুলে গেছিস? বিক্রম আঙ্কেলের সঙ্গে তুই পিপির বিয়েটা দিবি কি করে? আর মাত্র দিন 5 বাকি। কিন্তু বিয়ের আগের দিন তো ম্যাজিক করা বারণ নয়। দেখেছিস দেখেছিস পিপির কি অবস্থা? তুই পিপির বিয়ের আগের দিন কি এমন ম্যাজিক করবি যেটা রণদীপ আঙ্কেলের সঙ্গে পিপির বিয়েটা ভেঙে যায়? কি করে তুই বিক্রম আঙ্কেলের সঙ্গে পিপির বিয়েটা দিবি? বল বল, কি এমন ম্যাজিক আছে? বল না, বল। মহা ম্যাজিক। মিষ্টি পিসির বিয়ে, টোপর মাথায় দিয়ে বাজবে শানাই, আসবে গাড়ি কত, মিষ্টি পিসির বিয়ে, টোপর মাথায় দিয়ে মাঝদিক তুই দিন পোলাও, এদিকে হবে ওই দিকে চাটনি, এই
বাঁধবো যে বিনুনি, বাঁধবো যে বিনুনি। ম্যাজিক করতে মানা, টানা নানা টানা নানা, ম্যাজিক করতে মানা, টানা নানা টানা না। বিয়ের রাতটা যেই আসবে এখানে, কার সাথে হবে বিয়ে টোপর মাথায় দিয়ে, প্যা 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 প্যা, কি যে হবে কে জানে, প্যা প্যা প্যা